প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। লার্ন উইথ এসএ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করে দেখাবো। এই প্রক্রিয়ায় উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে ছাত্রছাত্রীদের একটু কঠিনই মনে হয়। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের এই কাজটি সহজ করে দেওয়ার জন্য এবং তোমরা যেন অনায়াসে কাজটি করতে পারো। তাহলে আমি শুরু করছি। আমার অঙ্কটি হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। এই অঙ্কে আমাদের প্রথমে এই রাশিটা দেখতে হবে। এই রাশিটার চলক হচ্ছে এক্স। যে চলক থাকে সেই চলক দিয়ে আমাদের প্রথমে ধরে নিতে হবে। ধরি এফ অফ এক্স সমান সমান আমাদের রাশিতে আছে চলক এক্স, আমরা এই জন্যে এফ অফ এক্স দিয়ে ধরছি। এখন কেউ কেউ হয়তো পি অফ এক্স দিয়েও ধরতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে এফ অফ এক্স সমান সমান আমাদের রাশিটা আমরা লিখব এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। এই যে আমরা এফ অফ এক্স দিয়ে যে রাশিটা ধরছি, এই রাশিটাকে আমাদের শূন্য করতে হবে। এটা হবে আমাদের উদ্দেশ্য, যে আমাদের এই রাশিটাকে শূন্য করতে হবে। এখন এই এক্সের পরিবর্তে তুমি +1 -1 অর্থাৎ একবার +1 একবার -1 মান বসাইতে পারো, অথবা +2 একবার +2 একবার -2 বসাইতে পারো, অথবা +-3 অথবা +-4, অর্থাৎ যে কোনো সংখ্যার একবার প্লাস একবার মাইনাস মান নিয়ে বসিয়ে তুমি দেখতে পারো, দেখবে যে কোনো একটা মান দিয়ে শূন্য আসবে। তা আমরা এখানে এক্সের জায়গায় 2 নিই, তাহলে অতএব এফ অফ 2 এক্সের জায়গায় 2 নিয়েছি, অতএব এফ অফ 2 সমান সমান এক্সের জায়গায় 2 বসাবো, 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু, যেহেতু 3-র সাথে এক্স স্কোয়ারের গুণের সম্পর্ক, 3 ইন্টু 2 এক্সের পরিবর্তে 2 আর স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার, প্লাস 4 ইন্টু এক্সের পরিবর্তে 2 মাইনাস শেষে আছে 4। এখন 2 কিউব মানে হচ্ছে 8, আর এখানে হবে 2 স্কোয়ার মানে 4, আর 4-এর সাথে 3 গুণ করলে হবে 12, 3-4 12, প্লাস 4 দুগুণে এটা 4 দুগুণে 8 আর মাইনাস 4। এখন দেখো এই +8 আর +8 এই দুটো যোগ করলে হবে +16, -12 আর -4 মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন নামবে মাইনাস, যেহেতু 12 এখানে বড়, 12 চিহ্ন নামবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে 12 আর 4 16, তাহলে +16 -16 প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 16 থেকে 16 বিয়োগ করলে থাকবে 0। দেখো আমাদের এখানে এক্সের জায়গায় আমরা 2 বসিয়ে আমাদের এই রাশিটির মান 0 আমরা পেয়ে গেছি। তাহলে আমি এবার লিখব অতএব আমরা এই এক্সটা লিখবো, এই এক্সটা লিখবো এখানে
তারপরে সূত্রের একটা মাইনাস দেব, এটা খেয়াল করবা যে সূত্রের একটা মাইনাস, আর এই টুটা লিখবো, যেটা আমরা এক্স এর পরিবর্তে ধরেছিলাম, সেই টুটা লিখবো। ব্যাস, এই এক্স মাইনাস টু হচ্ছে আমাদের প্রদত্ত রাশিটির উৎপাদক, অর্থাৎ এফ অফ এক্স এর একটি উৎপাদক। এখন আমরা এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের এখানে কিন্তু 3 প্লেটের খাবার একসাথে খেতে হবে। ভয় পেয়েছো তাই না? আসলে ভয়ের কিছু নেই। আমরা যদি সঠিকভাবে 3 প্লেটের খাবার একসাথে খেতে পারি, তাহলে অঙ্কটি আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এখন দেখো কেমন জিনিসটা। এখন দিয়ে আমি আমার মূল অঙ্কের রাশিটি লিখব, অর্থাৎ এই মূল অঙ্কের রাশিটা আমি লিখলাম এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। দেখো, কারণ আমি 3 প্লেটের কথা বলছি, মনে করো এই একটা প্লেট, এর পরের 2টা প্লেট আমি খালি রাখবো। একটা প্লেটের জন্য জায়গা রাখছি, পরে আর একটা প্লেটের জন্য জায়গা রাখছি, সমান সমান দিয়ে। এখন প্রথমে কি করব, আমি একেবারে প্রথম রাশির প্রথম পদটা হুবহু এই মাঝখানের সমান সমানে নামাই দেব, অর্থাৎ মাঝখানের লাইনে আমি নামাই দেব। এরপরে আমার শেষের সমান সমানে আমার এই উৎপাদকটা লিখতে হবে, যে এক্স মাইনাস টু, এই উৎপাদকটা লিখতে হবে। তবে একটু ফাঁকা রেখে লিখব এইখান থেকে এক্স মাইনাস টু। এইবার আমাকে উৎপাদকের প্রথম পদ দিয়ে এই মাঝখানের এই পদকে ভাগ করতে হবে। তাহলে এক্স দিয়ে যদি আমি এক্স কিউবে ভাগ করি, ভাগফল হবে এক্স স্কোয়ার। এখন আমাকে এই এক্স স্কোয়ার দিয়ে উৎপাদকের দ্বিতীয় পদ গুণ করব। আবার ভালো করে শোনো তোমরা, উৎপাদকের দ্বিতীয় পদটার গুণ করব। তাহলে কি হয় দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারের সাথে 2 গুণ করলে হবে 2x স্কোয়ার। এরপরে আমাদের প্রথম পদে দুঃখিত, প্রথম লাইনের দ্বিতীয় পদে যে মাইনাস 3x স্কোয়ার আছে, সেটা ওই মাইনাস 3x স্কোয়ার, আর আমাদের দ্বিতীয় লাইনের যে মাইনাস 2x স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারের দ্বিতীয় লাইনের এক্স স্কোয়ারের পদটা প্রথম লাইনের এক্স স্কোয়ারের পদের সমান করতে হবে। এই জন্য আমাদের এই দ্বিতীয় লাইনে মাইনাস 2x স্কোয়ার আছে, এর সাথে যদি আমরা মাইনাস এক্স স্কোয়ার নিই, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার আর এক্স স্কোয়ার মিলে হবে 3x স্কোয়ার, অর্থাৎ মাইনাস 3x স্কোয়ার, যেটা আমাদের প্রথম লাইনের মাইনাস 3x স্কোয়ার পদের সাথে হুবহু মিলে যায়। এরপরে আমরা কি করব, আমরা এই উৎপাদকটা আবার লিখব একটু ফাঁকা রেখে। তাই লিখলাম x মাইনাস টু। এইবার আমরা আমাদের মধ্যখানের লাইনের যে মাইনাস চিহ্নটা আছে, শেষে যে মাইনাস চিহ্নটা আছে, শেষ পদে যে চিহ্নটা আছে মাইনাস, সেই মাইনাসটা আমরা হুবহু নামাই দেব তৃতীয় লাইনে। এরপরে আমরা যথারীতি আবার এই উৎপাদকের প্রথম পদ দিয়ে মধ্যখানের লাইনের শেষ পদকে ভাগ করব। তাহলে এক্স দিয়ে যদি আমি এক্স স্কোয়ারে ভাগ করি, আমার
ভাগফল হবে এক্স, যেটা আমি এখানে লিখব। এবার আমি কি করব, এই মাইনাস এক্স দিয়ে আমি উৎপাদকের দ্বিতীয় পদটাকে গুণ করব। দ্বিতীয় পদটাকে, কিন্তু আমি বারবার বলতেছি এই গুণটা হবে দ্বিতীয় পদের সাথে। তাহলে মাইনাস এক্সের সাথে মাইনাস টুর গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, এক্সের সাথে 2 গুণ করলে হবে 2x। এখন দেখো প্রথম লাইনের তৃতীয় পদটা আছে প্লাস 4x, আর আমাদের মধ্যখানের লাইনের শেষ পদটা আছে প্লাস 2x। এইখানে এইটা আর এটা সমান করতে হবে, অর্থাৎ এইখানে আমাদের প্লাস 4x তৈরি করতে হবে। প্লাস 2x তো আছেই, এরপরে যদি আমরা প্লাস 2x নিই তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস 2x আর 2x যোগ করলে হবে 4x, যেটা আমাদের প্রথম পদের এই প্লাস 4x এর সাথে হুবহু মিলে যায়। তাহলে আমরা আমাদের কাজটা হয়ে গেল। এবার আমরা আবার সেই উৎপাদকটা এখানে লিখব, x মাইনাস 2। আবার আমরা সে একই কাজ করব, উৎপাদকের প্রথম পদ দিয়ে শেষ পদে ভাগ করব। তার আগে আমাদের শেষ পদে যে চিহ্ন রয়েছে প্লাস, এই প্লাসটা আমরা হুবহু এখানে নামিয়ে দেব। তাহলে উৎপাদকের প্রথম পদ দিয়ে আমরা মধ্যখানের লাইনের শেষ পদে ভাগ করি। এক্স দিয়ে যদি 2x ভাগ করি তাহলে এক্স দিয়ে এই এক্স কাটা যাবে, থাকবে শুধু 2। এই 2 আমি লিখে দিলাম। এইবার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এই প্লাস 2 দিয়ে আমি উৎপাদকের শেষের পদরে গুণ করব। ঠিক একই রকম শেষের পদকে গুণ করব। প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে হবে 4 মাইনাস 4। তাহলে এই জিনিসটা তোমরা একটু বিশেষভাবে লক্ষ্য রেখো যে আমরা কিন্তু প্রতিবার এই এক্স স্কয়ারের সাথে দ্বিতীয় পদটা গুণ করছিলাম, মাঝখানে মাইনাস এক্সের সাথে এখানে উৎপাদকের দ্বিতীয় পদের গুণ করছিলাম, আবার শেষেও আমরা প্লাস 2-র সাথে উৎপাদকের দ্বিতীয় পদটার গুণ করছিলাম। অর্থাৎ আমাদের সবসময় দ্বিতীয় পদের সাথে গুণ করতে হবে। এখন সমান সমান দিয়ে আমরা দেখো এখানে x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2, এই তিনটা x মাইনাস 2 থেকে একটা x মাইনাস 2 আমি কমন নেব। তাহলে আমার বাকি থাকে, এইখান থেকে বাকি থাকে এক্স স্কয়ার, নামিয়ে দেব। এইখান থেকে যে মাঝখান থেকে আমার বাকি থাকবে মাইনাস এক্স, এটা তো এক্স মাইনাস 1 তো আমি আগে কমান নিছি, থাকবে শুধু মাইনাস এক্স, নামিয়ে দিলাম। আর শেষে থাকবে এক্স মাইনাস 2 তো আমি কমান নিয়েই নিছি, থাকবে প্লাস 2, থাকবে প্লাস 2। এটাই হচ্ছে আমাদের এই উৎপাদকের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্ত। আগামীতে আবার একটি নতুন অঙ্ক নিয়ে আমরা হাজির হব। বাকশেষ উপপাদ্যেরই আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।